তো আমি আপনাদের সুবিধার্থে একটা স্লাইড প্রেজেন্ট করব। ওই স্লাইডের মাধ্যমে আমরা মোটামুটি আজকের যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি অল্পশিখি.com এর অনলাইন প্ল্যাটফর্মে। সো আপনারা এত সকালে আমাদের সাথে জয়েন করছেন। সকালই বলবো, শীতের সকাল, আর এখনকার শীতটা বা সকালটা একটু ডিফারেন্টই। ঢাকাতেই এই অবস্থা, তাহলে তার মানে যারা গ্রামের বা ঢাকার বাইরে থেকে জয়েন করছেন তাদের তার অবস্থা খারাপ। সো সবাইকে ধন্যবাদ আর একবার ওয়েলকাম টু অল্পশিখি.com। তো আমরা আজকে মোশনের ওশনে হচ্ছে ডুব দিতে যাচ্ছি, তাই তো সবাই এই জিনিসটার উপরে আসছেন, মোশন গ্রাফিক্স। সো লেটস জাম্প ইনটু দ্য ওশন অফ মোশন। আমরা আজকের সেমিনারের যে কনটেক্সট বা সেমিনারের যে বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে যেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব সেগুলো আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য রেখে দিয়েছি। সো আমরা জানবো মোশন কি, মোশন করতে বা অ্যানিমেশনের জন্য যেই রুলসগুলো আছে সেগুলো জানবো, এবং মোশনের যে বিষয়গুলো আছে যেইগুলো শিখে আসলে আপনি কোথায় ব্যবহার করবেন, কোথায় আপনি কাজ করবেন, আপনার রোলগুলো কি, আপনার এই আসলে মোশনের ফিউচার আছে কিনা, এবং বাংলাদেশে এটার স্ট্যাটাস কি, গ্লোবালে স্ট্যাটাস কি, এবং এর জব মার্কেটটা কেমন। তারপর হচ্ছে আপনি এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা, এবং যারা একদমই নতুন চাচ্ছেন তারা আসলে কিভাবে শুরু করবেন, এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে কেরিয়ারের যে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেই গাইডলাইনের মাধ্যমে আসলে আপনি অল্প হলেও বুঝতে পারবেন যে আসলে কেরিয়ারটা আসলে মোশন গ্রাফিক্সের কত বড়। আসসালামু সো আমরা তাহলে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি প্রপার একটা গাইডলাইন বা আপনাদের যে দিক নির্দেশনা আছে সেটা আপনারা পেয়ে যাবেন যদি মোশন গ্রাফিক্সে কেউ চিন্তা করেন যে না আমি আসলে চাচ্ছি এই সেক্টরে বা এই বিষয়টার উপরে কেরিয়ার নিয়ে ভাবনা বা চিন্তা করতে। তো তাদের জন্য পারফেক্ট একটা সেশন হবে, আশা করি এনজয় করবেন। তো ছোট আকারে আমরা আমাদের যে অল্পশিখি.com এর যে প্ল্যাটফর্ম আপনারা জয়েন হলেন, সেই প্ল্যাটফর্মের ছোট একটু আহ, বর্ণনা বা ছোট একটু পরিচয় দেওয়ার চেষ্টা করছি। মূলত অল্পশিখি.com 2021 সালে অফিসিয়ালি অফলাইনে যাত্রা শুরু করে। আমাদের আসলে অফিসিয়ালি অফলাইনে যাত্রা শুরু হয় 2021 সালে। আর যদি অনলাইন বলেন তাহলে ছোট ছোট করে 2017 সাল থেকে আমরা অনলাইনের এই ছোট ছোট টুকটাক করে অনলাইনের যাত্রা শুরু করি। ওখান থেকে আসলে প্রফেশনালি যদি বলেন তাহলে একদম প্রফেশনালি 2021 সাল থেকে আমরা অফলাইনে, এটা আমাদের এই গুলশান বাড্ডা লিংক রোডে অফলাইনে অফিস ছিল, সেখান থেকে আসলে আমরা এই ট্রেনিং প্রোভাইড করা শুরু করি। দেন সামহাও আপনারা জানেন করোনা আরো আদার্স অনেক বিষয় আছে, সবকিছু মিলেই আমাদের আসলে আপাতত অফলাইন থেকে অনলাইনে শিফট হওয়া। তো আমরা সবসময় চেষ্টা করি যে এই মার্কেটের যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা এই যে বর্তমান যে মার্কেট আছে এই মার্কেট অনুযায়ী যে ট্রেন্ড বা যেই ডিমান্ড সেই অনুযায়ী আমরা কোয়ালিটিফুল একটা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি। এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছেন পুরাতন, তো তারা পুরাতন হয়ে যদি আমাদের সাথে এখন জয়েন করেন তাহলে আমরা আসলে একটা জায়গায় কমিটেড বা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের ছোটখাটো একটা পরিচয়, আর আমাদের গোল হচ্ছে আমরা যেই সার্ভিসগুলো দিয়ে থাকি এগুলো যেন কোয়ালিটিফুল এবং এই মার্কেটের ডিমান্ড বা এই ট্রেন্ড যে বিষয়গুলো সেগুলো রেখে আগামী দিনেও ট্রেনিং প্রোভাইড করতে পারি। সো এই পুরো পুরো বিষয়ে আমি আপনাদের সাথে আজকে থাকবো। আমি জাহাঙ্গীর আলম জেসন, আমার নিকনেমটা আসলে জেসন। তো আমি বর্তমানে এই অল্পশিখি.com এর ফাউন্ডার এবং লিড ট্রেনার হিসেবেই আছি আপাতত। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফাইড অ্যাসেসর লেভেল 4 এবং গ্রাফিক ডিজাইন বা মাল্টিমিডিয়ার লেভেল 3 সার্টিফাইড। আর এর বাইরে বাংলাদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি, যেমন সময় টিভি আছে, পিটিআই, বিআইটিএম, বিটিভি, এনএসডিএ, বিডি কলিং আইটি লিমিটেড। আর প্রজেক্টেও কাজ করা হয়েছে, বিভিন্ন প্রজেক্ট যেমন এসিআইপি প্রজেক্ট, বার্ডের ই পরিষদ, তারপর অ্যাসেট, তারপর সিইডিপি প্রজেক্ট, এরকম বিভিন্ন প্রজেক্টে আসলে কাজ করা হয়েছে। তো 2017 সাল থেকে আমি ট্রেনিং প্রফেশনে আছি। সো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 6,000-এর বেশি স্টুডেন্ট ট্রেনিং করানো হয়ে গেছে, আর দেশের অধিক কোম্পানির সাথে নিজে কাজ করেছি, ফ্রিল্যান্সিং, অনলাইন সোর্স, আউটসোর্সিং, লোকাল মার্কেট সব মিলে। তো আপনাদের পুরো ব্যাপারটাই আমি আসলে থাকবো। সো আমাকে এই জ্যাসন নামেই মানুষ আসলে খুব ভালো করে চিনেন। সো থাকছি আমি জ্যাসন।
তো প্রথমে আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে মোশন গ্রাফিক্স, তো আমরা একটু মোশন গ্রাফিক্স সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো মোশন গ্রাফিক্স রেফার টু অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন. They are pieces of animation or digital footage which create the illusion of motion. In a short word, motion graphics is movement of the graphical element. দেখেন বিষয়টা হচ্ছে আমরা মোশন গ্রাফিক্স বলতে কি বুঝি। আমরা যদি মোশন আর গ্রাফিক্সকে দুইটা ভাগ করি, তাহলে গ্রাফিক্স বলতে আমরা স্টিল বা স্থির চিত্র বুঝি, আর মোশন হচ্ছে চলমান, যেখানে একটা গতি থাকবে। তাহলে যখন এই দুইটা বস্তু বা দুইটা জিনিস এক হবে, তখন আসলে বিষয়টা কি হবে? তখন হবে চলমান স্থির কোনো বস্তুকে গতি দেওয়া বা চলমান করার প্রক্রিয়াটাই আসলে কি মোশন গ্রাফিক্স। মানে গ্রাফিক্সটাই স্টিল, এটা আসলে নড়াচড়া বা মুভমেন্ট এর মধ্যে কোনো কিছু থাকবে না। যখন এর মধ্যে মোশন আসবে তখনই কি হবে? এর মুভমেন্ট হবে, চলাফেরা হবে। লাইক আপনি আপনাকে দিয়ে যদি এক্সাম্পল দেন, মানে আপনি যখন দাঁড়িয়ে থাকেন, একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, তখন আপনি একটা গ্রাফিক্স, স্টিল চিত্র। যখন আপনি হাঁটা শুরু করেন, দৌড়ানো শুরু করেন, তখন ওইটা মোশন হয়ে যায়। এই যে স্টেপগুলো দৌড়ানোর বা হাঁটার স্টেপগুলো, এগুলো এক একটা মোশন, প্রত্যেকটা স্টেপ একটা একটা মোশন। এভাবে পূর্ণাঙ্গ মোশন, একটা হাঁটার যে পুরো স্টেপ বা পুরো যে বিষয়টা, এটা মিলে হয় অ্যানিমেশন। তাহলে মোশন হচ্ছে আমাদের যে গ্রাফিক ডিজাইন আছে বা গ্রাফিক এলিমেন্ট আছে, এই এলিমেন্টের মুভমেন্ট বা একটা জায়গা থেকে আরেকটা জায়গার যে গতির যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে মোশন গ্রাফিক্স। তাহলে মোশন গ্রাফিক্স আর অ্যানিমেশনের মধ্যে ছোট করে পার্থক্যটা কি? অ্যানিমেশন হচ্ছে পুরো একটা গল্প। এই যে বললাম, ধরেন আপনি যে হাঁটতেছেন, ধরেন আপনি সকালবেলা এখান থেকে 2 কিলো হাঁটবেন, এই যে প্রত্যেকটা হাঁটার মধ্যে আপনার একটা ভেরিয়েশন থাকবে। আপনি কখনো গিয়ে একটু শরীর নাড়াচ্ছেন, হাত পা নাড়াচ্ছেন, কখনো একটু ব্যায়াম করতেছেন, এই প্রত্যেকটা স্টেপ এক একটা মোশন। আর এই যে 2 মিনিট হাঁটবেন, সম্পূর্ণ টোটাল বিষয়টা মিলে একটা গল্প তৈরি হচ্ছে, এটাকে অ্যানিমেশন বলে। তা একটা অ্যানিমেশনের শাখা, মানে ছোট্ট একটা বিষয় হচ্ছে মোশন। আর এই ছোট ছোট মোশনগুলো মিলে কিন্তু আমরা অ্যানিমেশন বলতে পারি। তো আমরা কিন্তু এই কোর্সটা বা এই জিনিসগুলোকে সরাসরি অ্যানিমেশন বলছি না। অ্যানিমেশন বিশাল একটা জায়গা, 2D 3D স্টপ মোশন, আর অনেক ধরনের অ্যানিমেশন আছে। তো ইন এ শর্ট ওয়ার্ড, মোশন গ্রাফিক্স ইজ এ মুভমেন্ট অফ দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট। একদম খুব সুন্দরভাবে মোশন গ্রাফিক্স হচ্ছে আপনার একটা, মানে এটাকে কি বলে, জড় বস্তুকে আপনি আপনি হচ্ছে প্রাণ সঞ্চার করছেন। আপনার মনের ভাষাগুলোকে আপনি এই জড় বস্তুর মাঝে আপনি মোশন দিয়ে আপনি এক্সপ্রেস করতে পারতেছেন, যেমন আমরা কার্টুনে দেখি, তাই না? ওইটাকে আমরা ডিজিটালি আঁকি, তারপর হচ্ছে ডানে বামে মুভ করি। তো খুব সহজভাবে, একদম জটিলভাবে এই মোশন বোঝার প্রয়োজন নেই, এটা একদমই সিম্পল মোশন গ্রাফিক্স। এটা এখন একটা কোশ্চেন এখানে আসতে পারে, সেই কোশ্চেনটার উত্তর আমি আগেই একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যেহেতু তাহলে এখানে গ্রাফিক্সের একটা বিষয় আছে, তাহলে কি আসলে কি গ্রাফিক্স এখানে সরাসরি জড়িত কিনা? বিষয়টা হচ্ছে আফটার আফটার গ্রাফিক্স এই কাজগুলো হয়। এখন আপনাকে গ্রাফিক্স শিখতে হবে বিষয়টা এরকম না, এটা আলাদা একটা সেক্টর। সো আশা করি মোশন গ্রাফিক্স কি বুঝতে পারছেন। সো এখন মোশন গ্রাফিক্স করতে গেলে, এই যে বললাম যে অ্যানিমেশনের একটা টার্ম বা একটা বিষয় বা একটা শাখা মোশন। তাহলে অ্যানিমেশন করতে গেলে আমাদের কিছু প্রিন্সিপালের দরকার হয়। দ্য প্রিন্সিপাল অফ অ্যানিমেশন আর দ্য রুলস অ্যান অ্যানিমেটর মাস্ট ফলো টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যানিমেশন। There are 12 major principles for an effective and easy to communicate animation. এইখানে যেটা বলা হয়েছে অ্যানিমেটর, কারণ অ্যানিমেশন নিয়ে যারা কাজ করে তাদের রোলগুলো আসলে তাদের ডেজিগনেশনগুলো অ্যানিমেটর হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন মাস্ট একজন অ্যানিমেটর হতে যাবেন বা আপনি যখন অ্যানিমেশনটাকে সুন্দর করে তৈরি করতে চাবেন, তখন আপনাকে মাস্ট বি কিছু রুলস ফলো করতে হবে। ওই রুলসগুলো এই প্রিন্সিপাল নামে পরিচিত। আর ওই রুলসগুলো ব্যবহার যদি করেন, তাহলে আপনার অ্যানিমেশন, ডিজাইন, এভরিথিং, আপনি রিয়েল লাইফের কথা চিন্তা করেন, ওইখানটাও আপনার যেটা হয়, আপনার জিনিসটা খুব সুন্দর হয়, সাজানো থাকে, এবং আর 2-4 জনের চেয়ে একটু ডিফারেন্ট হয়। তো ঠিক এরকমই অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল আছে। এটা আমার কথা নেই, এটা হচ্ছে আপনারা ডিজনি জানেন। এই ডিজনির যে একদম পুরো আমাদের অ্যানিমেশন সেক্টরের যে একদম স্বীকৃত যেই জায়গাটা গোড়াটা, ওইখান থেকে বইগুলো পাবলিশ হয়, ওইখান থেকে তারা স্বীকৃতি পাবে দেয়, সেখান থেকে আসলে এটা স্বীকৃত 12টা মেজর প্রিন্সিপাল। যেমন স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস, আপনি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে তো আসলে অনেক বড়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে কোনো একটা সময়। আমি জাস্ট একটা বিষয় বুঝাচ্ছি।
স্কোয়াশ স্টেজ আপনি যখন অ্যানিমেশন করবেন তখন আপনার শরীরের থলথলে ভাবগুলো নিয়ে কাজ করে, অ্যান্টিসিপেশন, আপনি পরবর্তী স্টেপ কি দিবেন, ধরেন আপনি লাভ দিবেন তাহলে একটু নিচে হবেন, এরকম বিষয়গুলো আছে। তো এগুলোকে রিয়েলিস্টিক করা হয়। স্ট্যাজিং আছে, স্ট্রেট অ্যাহেড অ্যাকশন এন্ড পোস্ট টু পোজ। আপনারা দেখবেন বিভিন্ন আগের দিনের অনেক মুভিতে আমরা অনেক কার্টুনে দেখতাম মারামারি করতে, প্রত্যেকটা স্টেপ স্টেপ দেখা যেত। তো ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন, স্লো ইন অ্যান্ড আউট, আর্ক, সেকেন্ডারি অ্যাকশন, টাইমিং, এক্সারেশন, সলিড ড্রয়িং, অ্যাপিল, এই 12টা প্রিন্সিপালকে মাথায় রেখে আমরা মোশন ছোট ছোট স্টেপগুলোকে আমরা কম্পোজিট করি, কম্পোজিট করে ফাইনালি একটা গল্পের মতো প্রেজেন্ট করি অ্যান্ড দেন অ্যানিমেশন বলি। তো তাহলে একটা অ্যানিমেটর বা একজন মোশন ডিজাইনার মাস্ট বি এই জিনিসগুলো আসলে ফলো করলে আমাদের মোশন বা অ্যানিমেশনটা দারুণ হয়, এবং এটা ক্রিয়েটিভ বা ইফেক্টিভ মোশনের জন্য আপনার এইগুলো প্রয়োজন। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের হবে ইনশাল্লাহ। এখন দেখেন, আপনি যে মোশন গ্রাফিক্সটা আসলে শিখছেন, এই মোশন গ্রাফিক্সের ব্যবহার আপনি কোথায় দেখেন, ব্যবহার হচ্ছে কোথায়? এটা আসলে ডিফারেন্ট পারপাসে ডিফারেন্ট জায়গায় হতে পারে, এটাকে ভাঙলে আর অনেক কিছু পাওয়া যাবে। তো এখানে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যেমন ইনফরমেশন শেয়ারিং, আপনারা জানেন ইনফোগ্রাফিক অ্যানিমেশনটা দারুণ একটা সেক্টর, দারুণ একটা জায়গা আছে। মুভি অ্যান্ড আদার ভিডিও টাইটেলস, আপনারা মুভিতে এবং ভিডিও টাইটেলসে মোশন গ্রাফিক্স দেখেন নাই, এইটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না বা বলবেনই না কেউ। কারণ আমরা এই যে এখন আল্লু অর্জুনের যে আমরা পুষ্পা টু যে গানগুলো দেখছি, গানের মধ্যে প্রচুর কিন্তু হচ্ছে মোশন গ্রাফিক্সের কাজ আছে। বলতে পারেন মোশন গ্রাফিক্স নাই, এই গানগুলোই পাবলিশ হবে না। আপনারা দেখবেন এখন তামিলে বা সাউথের যে মুভিগুলো, সেগুলো দেখবেন প্যারাল্যাক্স একটা ভিডিও আকারে আসে, অল্প একটু ফুটেজ দেয়, অরিজিনাল ভিডিও ফুটেজ, কারণ ওই মুভি রিলিজ হয় না, যার কারণে হচ্ছে ওই ভিডিও ফুটেজগুলো ইউজ করে না। সো প্যারাল্যাক্স মুভির যে বিষয়গুলো, সেখান থেকে কিন্তু এই গানগুলো খুব জনপ্রিয় হচ্ছে। তো এরকম অনেক গান আছে, আপনারা দেখবেন বলিউড হলিউড বাংলাদেশের এই গানগুলোতে বা মুভিতে বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। তারপর ভিডিও টাইটেলস দেখবেন এখনকার সময়, যেমন আমাদের বাংলাদেশে যদি একদম আমি যদি সিরিয়াসলি বলি, এই মোশন গ্রাফিক্স মিলে ভিডিও এডিটিং এর বেশি কাজ হচ্ছে। তাহলে আপনার দেখবেন এনায়েত চৌধুরী আছে, তারপর হচ্ছে আহ, আপনার মায়াজাল আছে, তারপর ভয়েস অফ ঢাকা আছে। এই জায়গাগুলোতে খুব বেশি দেখা যায়, মানে এদের মধ্যে কয়েকজনকে বললাম। তো এদের মধ্যে দেখবেন টাইটেলগুলো, এদের মধ্যে হচ্ছে এই মোশনের যে ছোঁয়াগুলো, এগুলো খুব দারুণভাবে আপনার প্রেজেন্ট হচ্ছে। এরপর হচ্ছে লোগো অ্যানিমেশন, আপনি ভিডিও বানাচ্ছেন, ভিডিও কন্টেন্ট চিন্তা করতেছেন, কোনো কোম্পানির সাথে কাজ করার চিন্তা করতেছেন ভিজুয়ালি বা ভিডিও নিয়ে, সেখানে লোগো অ্যানিমেশন নাই, ইন্ট্রো আউট্রো নাই, বিষয়টা এরকম না। সোশ্যাল মিডিয়া পোস্ট খুললেই দেখবেন যে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ চলে আসছে। তো অ্যাডভার্টাইজ আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, প্রোডাক্ট অ্যানিমেশন, এক্সপ্লেইনার ভিডিও। এখন এখন হচ্ছে এক্সপ্লেইনার ভিডিও দিয়ে একটা কোম্পানিকে কিন্তু দারুণভাবে প্রেজেন্ট হচ্ছে। So, এইগুলো হচ্ছে ইউজ অফ মোশন গ্রাফিক্স, কয়েকটা সেক্টর, কয়েকটা জায়গায় এগুলো আসলে ব্যবহার হচ্ছে, এরকম জিনিসগুলো আসলে ব্যবহার হচ্ছে। আপনারা নিশ্চয়ই এগুলো জেনে আছেন বা জেনে শুনেছেন। এরপরে যে বিষয়টা আছে, দেখেন আপনি এখন মোশন গ্রাফিক্সের সেক্টর আসলে কোথায় কোথায় আছে, ওইটা তো বললাম আসলে কোথায় আপনি ব্যবহার হচ্ছে ওইটা, মানে কোন কোন জায়গায় আপনি দেখছেন মোশনটা আসলে ব্যবহার করতে পারবেন। এখন দেখেন সেক্টর আছে, আপনি চাইলে অ্যাডভার্টাইজ এজেন্সিতে একদম কাজ করতে পারেন খুব ইজিলি। এরপর ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ফিল্ম অ্যান্ড ড্রামা আছে, কমার্শিয়াল আছে, টিভি চ্যানেল আছে, অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, অ্যানিমেশন স্টুডিওতে, টেক কোম্পানি, ওয়েব অ্যান্ড অ্যাপ ভিজুয়ালাইজেশন, ফ্রিল্যান্সিং। এই যে এগুলো প্রত্যেকটা স্বীকৃত সেক্টর কিন্তু, এবং এই প্রত্যেকটা সেক্টরে আপনি খোঁজ দিয়ে দেখবেন, প্রত্যেকটা সেক্টরে আপনি নিজেকে মোশন ডিজাইনার হিসেবে এখানে নিয়োগ করতে পারবেন। একটু পরে আমরা রোলসগুলো দেখবো, মোশন ডিজাইনারের বিভিন্ন রোল আছে, সেই রোলগুলো অনুযায়ী আপনি এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন। আপনি অ্যাডভার্টাইজ এজেন্সি, এখন তো মানে অ্যাডভার্টাইজ এজেন্সি বা কমার্শিয়াল এজেন্সিগুলো বা রিল মার্কেটিং, এগুলো তো সবাই আমরা জানি, তাই না? এবং অনলাইন পোর্টালগুলো যে কি পরিমাণ এখন চাহিদাতে এই মোশন গ্রাফিক্স নিচ্ছে, আপনারা অনেকেই হয়তো বা বিভিন্ন পোস্ট দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে। তো এগুলো হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্সের বেশ কিছু উল্লেখযোগ্য সেক্টর। আর এর বাইরে ফ্রিল্যান্সিং বিষয়টা তো আপনারা জানেনই, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং, এখন বাংলাদেশে এগুলো নিয়ে আর খুব বেশি কথা বলার প্রয়োজন হয় না, আপনারা সবাই জানেন। সো আমরা এটাও দেখবো যে আসলে ফ্রিল্যান্সিং আসলেই চাহিদা আছে কিনা। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের মোশন গ্রাফিক্সের আসলে সেক্টর। এরপর যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, সো জব রোল অফ মোশন গ্রাফিক্স, একজন মোশন গ্রাফিক্সের বিভিন্ন ভাবে আপনি
হায়ার হতে পারেন, বিভিন্নভাবে আপনাকে ডাকতে পারে মানুষ, বিভিন্নভাবে আপনাকে নিয়োগ করতে পারে। As technology advance, the demand for skilled motion graphics designer is rising. An estimated 9,400 positions for special effects artists and animators are expected to become available each year, averaging over the next 10 years. Explore the এখানে যেটা আসলে বলা হয়েছে বিষয়টা, আমি এটা বিএলসির একটা দিয়া মানে একটা বরাত দিয়ে এই থিওরিটা টানবো একটু পরে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোশন গ্রাফিক্সের যেই স্কিলের যে ডিমান্ডটা সেটা আরো অনেক অনেক বাড়তেছে, যেটা হচ্ছে পার ইয়ারে দেখেন 9,400 স্পেশাল পজিশন ক্রিয়েট হচ্ছে এই অ্যানিমেটর বা মোশন ডিজাইনারদের জন্য। ওয়ার্ল্ড মানে আগামী 10 বছর এটা হবে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। তো সেইখানে আপনি নিজেকে কিভাবে মানে এনরোল বা এঙ্গেজ করতে পারেন সেই বিষয়টা হচ্ছে একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি নিজেকে এনরোল করতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে: অ্যানিমেশন স্পেশালিস্ট, ভিজুয়াল এক্সপেরিয়েন্স ডিজাইনার, মাল্টিমিডিয়া ডিজাইনার, এডুকেশনাল অ্যানিমেটর, গেম গ্রাফিক ডিজাইনার, স্টুডিও অ্যানিমেটর, ডিজিটাল কন্টেন্ট অ্যানিমেটর, বিআর বা এআর অ্যানিমেটর, ফ্রিল্যান্স মোশন গ্রাফিক্স আর্টিস্ট। এর বাইরেও আরো অনেক কিছুই আছে। তো এই নামে দেখবেন আপনাকে বিভিন্নভাবে আপনাকে হায়ার করা হয় এবং অনেক সময় নামের জায়গাটায় আপনাকে অনারিয়ামটাও করা হয় ওইভাবে। যেমন আপনি যদি অ্যানিমেশন স্পেশালিস্ট হিসেবে যান বা টিম লিড করেন, তখন কিন্তু আপনার নর্মাল যে মোশন ডিজাইনার আছে, ধরেন জুনিয়র বা সিনিয়র এক্সিকিউটিভ থাকতে পারে, এরকম বিষয়ের আরো অনেক বিষয় আছে। তো সেখান থেকে তুলনামূলক কিছুটা আপনি স্যালারি বেশি পাবেন এবং এগুলো স্বীকৃত হচ্ছে ডেজিগনেশন ইন্ডাস্ট্রিতে। যেমন আমি যদি সময় টিভির কথা বলি, ওইখানে কিন্তু প্রথমে যখন যারা ঢুকে ওখানে ইন্টার্নও হয়, ইন্টার্নের পরে ট্রেনি হিসেবে ঢুকতে পারে, ট্রেনির পরে জুনিয়র এক্সিকিউটিভ, তারপরে এক্সিকিউটিভ, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ, তারপর হচ্ছে ইনচার্জ, ডেস্ক ইনচার্জ, তারপর হচ্ছে লিড, এরকম বেশ ভালো 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 অনেকগুলো স্টেপ বাই স্টেপ আপনার স্যালারিগুলো বাড়ে, এইভাবে প্রমোশন হয়। তো এটা হচ্ছে আপনার জব রোল অফ মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সের আপনার এই জব রোলগুলো আপনার হবে। আবারও বলছি 9,400 কিন্তু স্পেশাল পজিশন বাড়ছে। এখন আমরা যদি আসি যে ফিউচার অফ মোশন গ্রাফিক্স, এই যে আমরা জানলাম আমাদের রোলগুলো, আমাদের কাজগুলো, এই সেই, এখন আসলে কি ফিউচার এটা আছে কিনা। সো দেখেন এইখানে যেটা বলা হচ্ছে ফিউচার স্কোপ অফ মোশন ডিজাইনার অ্যাকর্ডিং টু দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, মানে শ্রম পরিসংখ্যান ব্যুরো যেটা আমেরিকার বা ইন্টারন্যাশনাল, বাংলাদেশও এটা আছে, ইন্টারন্যাশনালি যেটা আছে সেটা বলতেছে যে এই যে অ্যাডভার্টাইজ এজেন্সি, মোশন গ্রাফিক্স, মোশন পিকচার, বিএফএক্স স্টুডিও বা এই ধরনের যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলোর এক্সপেক্টেড গ্রো 16% বাই মানে 2030 সালের মধ্যে আমাদের বলা হচ্ছে যে 16% এটা এক্সপেক্ট করতেছে। এই মুহূর্তে তো এটা গ্রোথ আসেই, $22 বিলিয়ন উপর একটা ইন্ডাস্ট্রি। তো সেইখানে আপনি 2030-এ এটাকে বলা হচ্ছে আরো 16% গ্রোথ করবে। এখন যদি আমি আপনাকে এটাকে লজিক্যালি ধরেন, এই আমরা ব্যুরো অফ বা বিএলএস এর আমরা এই স্ট্যাটিস্টিক্সটা আমরা মানছি না, তাহলে আমরা কি করব? আমরা লজিক্যালি যদি চিন্তা করি তাহলে দেখবেন যে আপনি এই মুহূর্তে যদি ফেসবুকে যান, ইউটিউবে যান, আপনি কিন্তু একটা পোস্ট পড়তে চাইবেন না। একটা পোস্ট যদি 3-4 লাইনেরও থাকে, তার চাইতে আপনি 30 সেকেন্ডের একটা ভিডিও দেখে আপনার কিন্তু ভালো লাগবে এবং এটা এনজয় করেন। এই জন্য কিন্তু দেখবেন রিলস এর প্রতি মানুষ এখন খুব ঝুঁকে গেছে, রিল, শর্টস, তারপর হচ্ছে স্টোরি। তো সেই জায়গাটা থেকে এটা কিন্তু কমছে না, এটা বরং দিন দিন বাড়ছে। তো এই বাড়াটা যদি আমাদের নিজে থেকেই আমরা উপলব্ধি করি, তাহলে তাদের স্ট্যাটিস্টিক্স, এটা তো তারা গবেষণা করে বের করছে, তাহলে তাদের স্ট্যাটিস্টিক্স আসলে ভুল হওয়ার কথা না। 16% তাহলে বাড়বে। তাহলে এখন ফিউচার যদি চিন্তা করেন, তাহলে ফিউচার এটা কমছে না, বরং এটা বাড়ার দিকে যাচ্ছে। তাহলে এটা আসলে মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং এটা এক্সপ্যান্ড হবে, আপনার আরো চিন্তার জায়গাটা প্রসার করে দেবে। এখন দেখেন স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য বাংলাদেশ। এখন বাংলাদেশের আসলে অবস্থাটা কি? বাংলাদেশে জানেন কন্টেন্ট ক্রিয়েটর আসলে বিভিন্ন ক্যাটাগরিজ আছে। এখন আপনারা কেউ কেউ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ছাত্রীও বলেন, কেউ কেউ হচ্ছে প্রফেশনাল বলেন, কেউ কেউ কোয়ালিটিফুল বলেন, বিভিন্নভাবে বিভিন্ন জন নাম দিতে পারেন। কিন্তু আলটিমেটলি কেউ আপনাকে হাসাচ্ছে, কেউ আপনাকে হচ্ছে
এই ছাপরি ফিলটাও দিচ্ছে, কেউ আপনাকে কোয়ালিটিফুল ইনফরমেশন দিচ্ছে, এরকম অনেক ক্যাটাগরিজ আছে। কিন্তু 2010 সালের আগে এই যে আমরা যে ধরেন মোশন গ্রাফিক শিখবে তো কোনো না কোনো একটা কন্টেন্টে, ব্লগে, ভিডিওতে, বা এটা তো ভিডিও আকারে বের হবে, তো ওইটাই একটা কন্টেন্ট, এটা কোথায় আপ করবো বা কোনো কিছু তো একটা কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে আসলে 2010 সালের আগে আমাদের যে ইউটিউব স্টার্ট হয়, আপনারা অনেকেই জানেন ইউটিউব প্রথমে কে করে, এরকম অনেক কন্ট্রোভার্সি আছে, সেই জায়গায় যাব না। তো 2010 সালের আগে তেমন কিন্তু লাইমলাইটে কেউ ছিল না। তো আস্তে আস্তে তারপরে আসলে মানুষজন আসে, আমরাও দেখা শুরু করি, বিভিন্নভাবে জনপ্রিয় হওয়া শুরু করে। কিন্তু তারপরে তাদের যে ভালো কাজের স্বীকৃতি, হ্যাঁ, একজন খুব ফানি কন্টেন্ট বানাচ্ছে, তার যে কন্টেন্টগুলো সেখানে একটা পরিশ্রম আছে, এই যে পরিশ্রমটা তাকে যে স্বীকৃতি দেওয়া, এই বিষয়টা বাংলাদেশে ছিল না। টাকা ইনকাম করা যায়, আমরা জানি হিউজ টাকা, আপনারা জানেন না, বাংলাদেশে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেটা ইন্টারন্যাশনালি পপুলার হয়ে গেছে এবং তাদের বাড়ি গাড়ি গাড়ি করার পরে বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশে কি করলাম, আমরা নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করলাম, সেই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে আমরা এটাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি। সো ব্লেন্ডার চয়েস, দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস, এই রিকগনাইজেশনটা দেওয়া শুরু করলো একদম রিসেন্ট, গতকালকে এটা 2023-এ যারা কন্টেন্ট ক্রিয়েট করছে 2024-এ তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এটা 2-3টা সংস্করণ হয়ে গেছে, সংস্করণ। সো এই যে গতকালকে নিউজ, দ্যাট মিনস আজকে যদি হচ্ছে আমাদের আমরা যেই সেমিনারটা করতেছি যেই ডেটে, সেই ডেটের একদিন আগে, মানে 12 তারিখ, এইটা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে। সেখানে মোশন ডিজাইনাররা তাদের ভালো ভালো কন্টেন্টের জন্য, ভিডিও কন্টেন্ট এডিটররা ভালো ভালো কন্টেন্টের জন্য অ্যাওয়ার্ড পাইছে। তারপর আরএনআর, আপনারা জানেন, মুভি রিভিউয়ার, সেও অ্যাওয়ার্ড পাইছে। এরকম অনেক ক্যাটাগরিতে মানুষগুলো অ্যাওয়ার্ড পাইছে। তার মানে এই যে একটা স্ট্যাটাসটা, মানুষ যে আসলে সামাজিকভাবে মানুষ যে আসলে স্বীকৃতি পাচ্ছে, এটাও কিন্তু আমাদের দারুণ একটা বিষয়, তাই না? ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এখানে। এখন মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েট বা ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্সের এই যে আউটপুটটা কোথাও আমরা ব্যবহার করতে পারবো, দারুণ একটা বিষয়। তো টাকা পয়সার হিসাবে আসতেছি না, আপনার সামাজিক একটা মর্যাদার দিকে আপনি কিন্তু ভালো একটা জায়গা পাচ্ছেন। এরপর হচ্ছে জব মার্কেট অফ মোশন গ্রাফিক্স। দেখেন, জব মার্কেটের আসলে আহ, জায়গাটা এতক্ষণ আলোচনা করার পর নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু যার ডিমান্ড এত, যার ফিউচারটা এত ভালো, তার জব মার্কেটের আসলে অভাব হবে না। তো সেই জায়গা থেকে লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। তো লোকাল মার্কেটের মধ্যে নামি দামি যে এজেন্সিগুলো আছে, তার কয়েকটা এজেন্সির আমি এখানে নাম রাখছি। আর মিডিয়া বা অন্যান্য সাইট তো আছেই, যেমন নোশন হাব বা নটন হাব, হাই প্রোমো ভিডিও স্টুডিও লিমিটেড, এন্ডিং সিন, পিকজেলা স্টুডিওস, আইএমবিডি এজেন্সি। এগুলো হচ্ছে অন্যতম কয়েকটা জনপ্রিয় এজেন্সি। যেমন আইএমবিডি এজেন্সি আমার নিজস্ব, আমার আমার ফ্রেন্ডের, মানে আমার ভার্সিটির, এটা মানে ইয়ারমেট, ও সিএসসি ছিল, আমি ইসিএর ছিলাম। তো আস্তে আস্তে করে নিজে বড় করে একটা এজেন্সি করে ফেলছে, এখন নামি দামি অন্য বাংলাদেশের 4-5টা ব্র্যান্ডের মধ্যে একটা এগুলো নিয়ে কাজ করে। সো আপনারা এখানে খুঁজতে পারেন নিজেদেরকে, মানে আমাকেও নক দেয় মাঝে মাঝে যে আমার দোস্ত লাগবে, বন্ধু আমার ডিজাইনার লাগবে, মোশন গ্রাফিক্স লাগবে, এই হ্যান ত্যান। এরপর আমাদের লোকাল মার্কেটে আমি দেখাবো, এগুলো লিঙ্ক যেগুলো যেগুলো রাখছি সবই দেখাবো, জাস্ট আলোচনা করছি। এরপর ইন্টারন্যাশনাল মার্কেট আছে। দেখেন, ইন্টারন্যাশনাল মার্কেটের ফাইবারে কাজ আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার আছে, রিসেলেবল মার্কেট আছে, এগুলো সবই আমরা একটু এক্সপ্লোর করবো। আমি জাস্ট এখানে রেখে দিলাম এগুলো, এই লিঙ্কগুলো আমরা শেষের দিকে এক্সপ্লোর করার চেষ্টা করবো, একবারে দেখবো একদম সরাসরি লিঙ্কে গিয়ে কোথায় কি এর জব আছে। এখন এখন আসেন কথায়, এই যে এতটুকু সময় যতটুকু নলেজ নিলাম বা আলোচনা করার চেষ্টা করলাম, সেইখানে আসলে আমাদের একটা বিষয় চলে আসে যে স্যার ঠিক আছে, তাহলে আমরা আসলে শুরু করতে পারি কিভাবে, বা আমরা শুরু করব কিভাবে। আপনি আসলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো ইনস্টিটিউট থেকে শুরু করতে পারেন, কোনো ফিক্সড আপনার বিষয় নেই, আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে শুরু করতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকে দেখে শুরু করতে পারেন। কিন্তু একটা জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে, ডিরেক্ট যদি আপনি কোনো মেন্টর বা ইনস্টিটিউটের সহায়তা নিয়ে শিখেন, তাহলে এই জিনিসটা কি হয়, গোছানো হয়। কারণ ওই মেন্টর বা ওই প্রতিষ্ঠানের একটা গোছানো মডিউল থাকে, মার্কেট রিসার্চ করা একটা মডিউল থাকে, আপডেটেড একটা মডিউল থাকে, যেই মডিউল দিয়ে আসলে আপনি লোকাল মার্কেটে এন্ট্রি করতে পারবেন। সাজানো গোছানো একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী থাকে। এই বিষয়টা কিন্তু আপনি ইউটিউবে বা অনলাইনের অনেক প্ল্যাটফর্ম আছে, গুগল গ্লাস আছে, ইউডিমি আছে, স্কিল শেয়ার আছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে কিন্তু আপনি পাবেন না।
লাইভ কোশ্চেন করার বিষয়টা, প্রবলেম সলভিং এর বিষয়টা, ইভেন আমাকে এখনো আমার যে অনেক স্টুডেন্ট পুরাতন তারা এখনো মেসেজ দিয়ে ব্যস্ততা না থাকলে ইনস্ট্যান্ট রিপ্লাই হয়ে যায়, অনেকেই তারা দিয়ে কিন্তু এই কোশ্চেনের সলভ এখনো পাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ইউটিউব থেকে বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হয় না। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে হচ্ছে আপনারা যদি একটা ইনস্টিটিউটে যান, যে কোনো একটা ইনস্টিটিউট, সেখানে আপনারা ধারাবাহিকভাবে পাবেন এই জিনিসগুলো, এটা ভালো হয়। আর একদম শুরু করার জন্য যারা একদমই নতুন, তাদের জন্য কোনো স্কিলের দরকার নেই, জাস্ট বলবো কম্পিউটার পরিচালনা করতে পারেন, কম্পিউটার চালাতে পারেন, সেরকম একটা স্কিল এবং একটা কম্পিউটার, ভালো মানের একটা কম্পিউটার মোটামুটি অবশ্যই লাগবে। সেক্ষেত্রে কাজটা শুরু করার জন্য আপনি 8 জিবি র্যাম, কোরাই 5 ফিফথ জেনারেশন, অ্যাটলিস্ট 8 জিবি র্যাম, কোরাই 5 ফিফথ জেনারেশন, এইটা নিয়ে শুরু করতে পারেন। দেখেন, শেখা আর প্রফেশনালি কাজ করা দুটো আলাদা জিনিস। শিখতে গেলে কিন্তু আপনার অত জিনিস নিয়ে কাজ করতে হবে না। তো ওই শেখার ছোট ছোট জায়গাটা থেকে আপনি এই কনফিগারেশন দিয়ে আপনি শুরু করতে পারেন। কিন্তু যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন কিন্তু আপনাকে পিসিটা একটু আপডেট করতে হবে, এটা কিন্তু মাস্ট বি। কারণ মোশন গ্রাফিক্স এমন একটা কাজ যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ইফেক্ট প্রয়োজন হয়। সো আপনারা দেখছেন রিসেন্ট আমাদের কতগুলো ভিডিও যাচ্ছে, সেখানে কিন্তু আসলে মনে হচ্ছে আরে 1 মিনিটের একটা ভিডিও এরকম, কিন্তু আসলে ওখানে প্রচুর ইফেক্ট। এই ইফেক্টগুলো যখন রেন্ডার নেয়, যখন লোড নেয়, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের র্যাম পিবিউ দরকার হয়, আমাদের প্রসেসিং এর দরকার হয়, গ্রাফিক্স প্রসেসরের দরকার হয় প্রফেশনালি। আর যখন আমি শিখছি তখন কিন্তু এত দরকার হয় না। তো একটা ভালো মানের মোটামুটি একটা এই জেনারেশন কোরাই কোরাই 5 ফিফথ জেনারেশন এবং 8 জিবি র্যাম দিয়ে মোটামুটি একটা কাজ শুরু করতে পারবেন। আমি বলছি না এটাই এনাফ, শুরু করতে পারবেন, এবং ছোট ছোট করে যখন আপনি মজা পেয়ে যাবেন তখন আপনি এটাকে আপডেট করে নেবেন। তো এই মোটামুটি আপনি এইভাবে শুরু করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু বললাম যে আমাদের যে ইনস্টিটিউট বা মেন্টর থেকে যদি শেখেন, তা সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কেন চুজ করবেন না, আমাদের চুজ করতেও পারেন। তো সেক্ষেত্রে আমাদের যদি চুজ করেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা আমাদের যেই ক্লাসের কন্ডাক্ট যে বিষয়গুলো থাকে সেখানে আপনারা অনলাইনে আমাদের সাথে জয়েন হতে পারবেন। সেখানে হচ্ছে সানডে, টুইসডে অ্যান্ড উইকনেসডে আমরা 3 দিন করে রাত 9:30 থেকে 1.5 ঘন্টার ক্লাস করাবো। সেখানে অনলাইন ক্লাসগুলো আপনাদের প্রাইভেট গ্রুপে আমরা শেয়ার করে দেবো, এবং আমাদের একটা মডিউল থাকবে, মডিউল অনুযায়ী প্রতিদিন এক্সক্লুসিভভাবে মডিউলগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। এবং সাপোর্ট থাকে, সাপোর্ট হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপ, প্রাইভেট গ্রুপ, বিভিন্নভাবে আমরা সাপোর্টগুলো দিয়ে থাকি। এবং কাজ বা ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের টপিকস অনুযায়ী অ্যাসাইনমেন্ট আপনাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়, এগুলো আপনি গ্রুপে দিবেন, ওগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করি, গ্রুপে আলোচনা করি, এভাবে থাকে। অ্যান্ড দেন কোর্স শেষে আপনাকে একটা সার্টিফিকেশন বা সার্টিফিকেট দেওয়া হবে, ওখানে আমাদের লাইসেন্স উল্লেখ করা থাকে। এবং এই সার্টিফিকেটটা আসলে সবাইকে দেওয়া হয় না, যারা মোটামুটি ক্লাস রেগুলার করে এবং কোর্সের শেষে একটা প্রজেক্ট অ্যাসাইন করা হয়, প্রজেক্টটা যারা ঠিকঠাকভাবে সাবমিট করে তাদেরকে আসলে এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়। তার মানে আপনি যখন শিখে যাচ্ছেন, শিখেই আপনি কিন্তু অ্যাচিভ করতেছেন সার্টিফিকেট। এমন না আপনি কোর্সে ভর্তি হয়েছেন, আপনি ক্লাস না করলে আপনাকে মেইলে সার্টিফিকেট পাঠাইতে হবে, এরকম আমাদের আসলে কোনো নজির নেই এবং এগুলো আমরা করিও না। তো সেই জায়গাটা থেকে এই প্রসেসে আমরা আমাদের কোর্সগুলো কন্ডাক্ট করি, আপনারা চাইলে আমাদের সাথে জয়েনও করতে পারেন আমাদের কোর্সে। সো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা খুব সুন্দরভাবে আশা করি এই থিওরিটিক্যাল বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি। এখন আমরা জব মার্কেট প্লেসের ওই জায়গাটায় যাব, আমরা ওই লিঙ্কগুলো দেখার চেষ্টা করব। তার আগে ছোট করে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো বিষয় আমরা এখন আপনাদের সাথে শেয়ার করতে রাজি আছি। তারপর আমরা ওই আমাদের যে অনলাইনের যেই জবগুলো খোঁজা, যেই সেক্টরগুলো খোঁজা, ওখানে আমরা যাওয়ার চেষ্টা করব। সো প্রথমে হচ্ছে দেখেন, আমরা জব মার্কেটের জন্য আমরা আপনাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করে রাখছি। গ্রুপটা হচ্ছে চাকরি ব্যক্তি দেশি চাকরির খোঁজ। এই গ্রুপটা কেন করছি, এই গ্রুপটা হচ্ছে আমাদের আসলে স্টুডেন্টের সংখ্যা এত পরিমাণে, সেখানে আসলে এক একজনকে খুঁজে খুঁজে এরকম কোনো জব শেয়ার করাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়। সেই জায়গাটা থেকে দেখেন একটা গ্রুপ আছে, এই গ্রুপটায় মোটামুটি আপনি হচ্ছে দেখতে পাবেন সব জিনিসগুলো আমি বা আমার যেই রিলায়েবল সোর্স আছে সেই সোর্স থেকে নেই। যেমন মিডিয়া থেকে শুরু করে সব জায়গাটায় এইখানে আপনি পাবেন, মোশন গ্রাফিক্স থেকে শুরু করে গ্রাফিক্স বা অন্যান্য যে কোনো জিনিসই আপনি এই বিষয়টা আপনি এখানে পাবেন। এই দেখেন, এই গ্রাফিক্স অ্যান্ড মোশন ডিজাইনার হায়ার করছে। তো যারা টুকটাক গ্রাফিক্স পারেন তাদেরও কিন্তু একটা কোশ্চেন থাকে যে স্যার ভাইয়া আমি হচ্ছে মোশন গ্রাফিক্স শিখবো কিনা। তো এটা শিখলে আসলে কি হবে, দেখেন আপনি যখন গ্রাফিক্স পারেন, সেইখানে গ্রাফিক্সের সাথে এখন কিন্তু মানুষ মোশন বা ভিডিও এডিটিং টুকটাক কাজ পারে, এরকম কিছু জিনিস প্রয়োজন হয়। তো সেই জায়গায় কিন্তু আপনি এগিয়ে গেলেন। আর
নিজেকে আসলে আপডেট রাখার জন্য তো নিত্য নতুন সফটওয়্যার শেখার কোনো বিকল্প নেই। যেমন এই দেখেন, এই যে একটা মোশন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করছে। তো এরকম অসংখ্য জব আমরা আমাদের বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরাই শেয়ার করি। এখানে প্রতিদিন বিভিন্ন রকমের পোস্ট, বিভিন্ন রকমের মিডিয়া থেকে শুরু করে এভরি, ইভেন আমাদের আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যদিও এটা 1 ইয়ার রেকর্ডে আছে, তারপরও বলছি, আপনারা সময় টিভিতে খোঁজ নেবেন। আমার একজন স্টুডেন্ট আছে আমার ব্যাচেরই, এবং এই পোস্টটা যখন আমরা আমাদের গ্রুপে শেয়ার করছি তখন ও এই কোর্সটা রেকমেন্ডও করছিল। ওরে কিন্তু খুব সুন্দর করে লিঙ্ক স্টাফ সময় টিভির সাথে করে দিয়েছিলাম, এখনও কিন্তু এই সময় টিভিতে মোশন ডিজাইনার হিসাবে আছে, আপনারা চাইলে খোঁজ বা খবর নিতে পারেন। তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু আমরা চেষ্টা করি, যতটুকু দেওয়ার, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে এখান থেকেই জবগুলো বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন মাধ্যম থেকে আপনাদেরকে শেয়ার করার। অসংখ্য জব আছে, কিন্তু হয় কি আমরা আসলে জবের সাথে নিজেকে পারফেক্ট করতে পারি না দুইটা কারণে। একটা হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে আমাদের স্যালারির সাথে আসলে মিলে না, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের সাথে মিলে না। এখন যার এক্সপিরিয়েন্স বেশি সে তো স্যালারি বেশিই চাইবে, যার এক্সপিরিয়েন্স কম সে কিন্তু কম স্যালারিতে ঢুকে যাবে, বিষয়টা কিন্তু এটাই। সো এই জায়গাটা থেকে কিন্তু আমরা মোটামুটি এখানে শেয়ার করছি। সো সেই জায়গাটা থেকে আপনি কিন্তু চাইলে আমাদের সাথে এখানে সরাসরি জয়েন হতে পারেন। এরপর আপনাদের ওই যে সাইটগুলোর কথা বললাম, এই যে এখানে যেগুলো বললাম, নটন হাইভ, প্রোমো ভিডিও স্টুডিও, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে একটা একটা ধরে ধরে খুঁজবেন, ঠিক আছে? এবার আসেন অনলাইন মার্কেটে। সো সবচাইতে ডিমান্ডিং মার্কেট যেটা আপনারা জানেন, ফাইবার, আপওয়ার্ক। সো আসেন ফাইবারে। সো এখানে বেস্ট মোশন ডিজাইনার নামে যদি হায়ার করে দেখেন, বাংলাদেশের একজন আছে। আপনারা হয়তো এই যে নীল নাফিসকে চিনেন, এটা উনি খুবই অল্প বয়সে খুবই ভালো একটা স্টুডিও করে ফেলছে, আপনারা হয়তো খুঁজলেই পাবেন বাংলাদেশে উনি, নীল নাফিস। দেখেন ফাইবার চয়েসে তাকে কিন্তু হাইলাইট করছে, এভাবে আপওয়ার্কও বাংলাদেশে অনেককে হাইলাইট করে। সো বেস্ট মোশন ডিজাইনার এখান থেকে আপনি হায়ার করতে হবে। দেখেন তাদের কাজের পরিমাণ কি, এক একজনে কি পরিমাণ কাজ করছে দেখেন, ঠিক আছে? এখান থেকে আপনার একদম সার্টিফাইড চয়েস করা। এরপর দেখেন আমি যদি জবে যাই, দেখেন সার্ভিস, দেখেন কি পরিমাণ সার্ভিস আছে, হিউজ পরিমাণে সার্ভিস আছে এখানে। আপনি শুধুমাত্র একদম যদি আপনাদের ভিতরগত কথা বলি, অনেক মার্কেট আছে রিসেলেবল, ওখান থেকে আপনি টেমপ্লেট নিয়ে এখানেও আপনি সার্ভিস দিতে পারবেন, কারণ আপনার কাজ হচ্ছে আউটপুট দেওয়া। ইজ নট নেসেসারি কোন সফটওয়্যার দিয়ে আপনি আউটপুট বের করছেন, ওই আউটপুটটা পরবর্তী যেন এডিট করতে পারেন এবং খুব সুন্দরভাবে যেটা চাচ্ছে সেই আউটপুটটা দিতে পারেন। এবার আপনি যদি ক্যানভা ইউজ করে করেন, কোনো সমস্যা নেই। দেখেন কি পরিমাণে কাজ পাচ্ছে কিন্তু তারা, এবং তাদের কাজ চলছে। এক একজনের কাজ দেখেন, এগুলো বাংলাদেশি, এই যে বাংলাদেশি, সো বাংলাদেশের কাজ করছে কিন্তু এই যে অ্যানিমেশনগুলো। সো দেখেন তাদের স্টার্টিং $100, $30, $70, $40। তারপরে এই দেখেন ইনি তো শুরু করছি $1600 দিয়ে। মাই গড, দেখি তো উনি কি সার্ভিস দিচ্ছে, এত ডলার দিয়ে শুরু করছে, এবং তার আসলে সেল আছে কিনা। $350 একজন, দেখি। আর বাংলাদেশে যিনি করলো নাফিস, ওনাকে একটু দেখি। সো দেখেন উনি 53টা রিভিউ পাইছে, তার মানে এই কাজ তো আরো বেশি করছে। আর সে কাজ করছে কাদের সাথে? নেটফ্লিক্স, ইউটিউব, লিঙ্কডইন। তাহলে তার রেটটা আসলে বেশি থাকবে না কেন? তার একটাই প্যাকেজ, এবং সে একবার রিভিশন দেয়, 6 দিনের মধ্যে ডেলিভারি দেয়, 30 থেকে 40 সেকেন্ডের একটা ভিডিও দেয়, $1600। মাই গড। তো এইবারে আর আসলে বিশ্বাস করেন আর না করেন আমি জানি না, আমি 1 ইয়ার রেকর্ডের বাইরেও একটা জিনিস দেখাতে পারবো। সেটা হচ্ছে অনেক সময় স্ক্যাম হয়। এই কিছুদিন আগেও আমাদের গ্রাফিক্সের একটা ব্যাচের স্টুডেন্ট, ওরে একটা অনলাইনে ক্লায়েন্ট বলে যে কাজ আছে $2000 এরকম। তো এরকম অনেকে কাজ দেয়। তারপর আমাদের 2D 3D অ্যানিমেশনের বেসিসে সেইপের ব্যাচের একজন, উনি $175 এই রিসেন্ট কাজ শেষ করলো। সম্ভব, আসলে সম্ভব। ফ্রিল্যান্সিং এ আসলে সময়টা প্রয়োজন। সো সে কাজ করতেছে এগুলো নিয়ে। তার স্ট্যান্ডার্ড প্যাকেজ $300, বেসিকটা 300, স্ট্যান্ডার্ড 600, প্রিমিয়ামটা 900। সে কাজ করছে কিন্তু 4টা রিভিউ পাইছে, তার মানে কাজ আরো বেশি করছে। তো 4টাও যদি করে একদম সর্বনিম্ন 350, তার মানে 3-4 বারতে সে $1300-1400 কাজ করে ফেলছে। এগুলো হচ্ছে বেশি। তারপর হচ্ছে আমাদের যে বাংলাদেশি আছে, দেখেন 6টা অর্ডার ওনার এখনো পেন্ডিং এ আছে। সে সর্বনিম্ন $50 করে করে সর্বোচ্চ $250। তো এখানে 50টা রিভিউ অলরেডি পেয়ে গেছে, তার মানে কাজ আরো বেশি। তো তার কাজ যদি দেখেন, এখান থেকে খুঁজে আপনার দেখতে পারবেন। দেখেন খুব বেশি জটিল কোনো কাজ করে না, যেমন দেখেন সেই কাজটা করে দিছে, ঠিক আছে? তো
তো এটা হচ্ছে ফাইবারে, আপনি খুঁজলেই চারপাশে সার্চ দিলে এরকম পাবেন, অসংখ্য কাজ আছে মোশন। এরকম যদি আপনি মোশন গ্রাফিক্স লিখে সার্চ দেন, হিউজ পরিমাণে কাজ এখানে পাবেন। দেখেন খুব বেশি সার্ভিসও না কিন্তু, 3073টা। আর আপনি যদি এখানে শুধু গ্রাফিক্স বা আমি লোগো ডিজাইন লিখে যদি সার্চ দিই, খেয়াল করেন, শুধু লোগো ডিজাইন লিখে যদি সার্চ দিই, দেখেন 1,30,000 কাজ। তার মানে মার্কেটে কম্পিটিশন কার বেশি। আর এখানে দেখেন মাত্র 3073টা সার্ভিস আছে, মানে তার মানে সবাই তো আর এঙ্গেজ না, সবাই তো আর এটাই অ্যাক্টিভও নাই। তার মানে এখানে কিন্তু তুলনামূলক কম্পিটিশন একটু কম, চাইলে এঙ্গেজ নিজেকে করতে পারে। এরপর আসেন আপওয়ার্কে, দেখেন আপওয়ার্কে কি পরিমাণ মোশন গ্রাফিক্স এর প্রজেক্ট আছে এখন রিসেন্ট সময় এগুলো আসতেছে। $600 কাজ। তারপরে এই যে হচ্ছে মোশন মোশন ডিজাইনের যে কাজগুলো, সেই কাজগুলোর বিস্তারিত সহ এখানে আসলে দেওয়া আছে। তারপর হচ্ছে freelancing.com এ দেখেন, freelancer.com এ দেখেন, এই যে freelancer.com এ কি পরিমাণে কমার্শিয়াল ভিজুয়াল ইফেক্ট এন্ড টাইটেল অ্যানিমেশন, রিয়েলিস্টিক 2D অ্যানিমেশন, অ্যাডভার্টাইজ, মোশন গ্রাফিক্স আর্টিস্ট। এই দেখেন $278, এটা $20, এটা $65 এভারেজ, মানে বিট হচ্ছে এগুলো। আরো তো লাইভ আছে, অ্যানিমেশন, নেক্সট কর্পোরেট লোগো। তো এরকম অসংখ্য কাজ আছে, যে কাজগুলো আসলে অহরহ এখানে হচ্ছে। আর এইটাই না, আপনি যদি চান যে না আপনি একটা কাজ করবেন, সেই কাজগুলো কোথায় একটা মার্কেটে আপ করবেন, সেই মার্কেট থেকে মানুষ কিনে নিবে টাকার বিনিময়ে। এখন সেই একটা টেমপ্লেট অনেক মানুষ কিনতে পারবে, এটাকে রিসেলেবল মার্কেট বলে। তো রিসেলেবল মার্কেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে এনভেটো এলিমেন্ট বা গ্রাফিক রিভার। তো এনভেটো এলিমেন্ট যারা ডিজাইন সেক্টরে কাজ করেন তারা জানেন যে এটা হিউজ একটা মার্কেট প্লেস, এখানে প্রিমিয়াম সব জিনিস পাওয়া যায় সব। তো দেখেন এই যে সুন্দর 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 যে লোগো অ্যানিমেশন, সুন্দর সুন্দর টেমপ্লেট, এগুলো হিউজ পরিমাণে টেমপ্লেট, হিউজ পরিমাণে লোগো এখানে আছে। এখান থেকে আপনি পারচেস করবেন, আপনার ডিজাইনে ব্যবহার করবেন বা অ্যানিমেশনে ব্যবহার করবেন। এখন এখানে আপনিও চাইলে কাজ করতে পারেন, আপনার ডিজাইন বানিয়ে দিবেন। ইভেন একটা একটা মানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, আপনাদের কোর্সে বা আমাদের এই কোর্সে কিন্তু এই ধরনের টেমপ্লেট আপনারা পাবেন। আপনাদের তাতে টাকা দিয়ে কিনতে হবে না, আমাদের নিজেদের এই টেমপ্লেটগুলো আছে বানানো, বা আমাদের এই সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমরা প্রিমিয়াম রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখা গেছে খুব সুন্দর একটা লোগো অ্যানিমেশন আপনার প্রয়োজন, আপনি এই লোগো অ্যানিমেশনটা দিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিলে ক্লায়েন্ট খুবই চমৎকার একটা রিভিউ দিয়ে দিবে, কিন্তু এইটা কিনতে আপনার টাকা লাগবে। সো সমস্যা নেই, এই ধরনের টেমপ্লেটগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো বা প্রোভাইড করি। সো এটা হচ্ছে রিসেলেবল একটা মার্কেট। তো এটার সাথে সাথে আরেকটা জনপ্রিয় মার্কেট হচ্ছে মোশন অ্যারে। এখানে দেখেন কি পরিমাণে মোশন টেমপ্লেট। ইভেন এই যে দেখেন এখন ক্রিসমাস আসতেছে, সেই উপলক্ষে এই যে এরকম, তো এই যে এরকম 3D শেপ, এই শেপগুলো আমরা দিয়ে দেবো এরকম, বা ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি এগুলো তৈরি করতে পারবেন। এরকম ফন্ট কিভাবে বানাবে, এই সব ডিটেলস আসলে আমাদের কোর্সেও থাকবে, এখানে আপনারা ব্যবহারও করতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা আপনাদেরকে এই ছোট্ট একটা সেশনে আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ওভারঅল মোশন গ্রাফিক্সের যে পুরো জার্নিটা, সেই জার্নিটা বা এই যে মোশনের ওশন বা ওশন অফ মোশন গ্রাফিক্স, এই ছোট জায়গাটায় আপনাদেরকে ছোট্ট একটা ড্রাইভ করানোর চেষ্টা করাইছি, যে নিজেকে যদি অ্যাজ এ মোশন ডিজাইনার হিসাবে স্ট্যাবলিশ করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিসিশনটা আসলে ভুল হবে না। তো আশা করি পুরো সেশনটা আপনারা এনজয় করছেন, কিছু হলো নতুন ইনফরমেশন আপনারা পেয়েছেন। তো আপনারা জয়েন করছেন এই জন্য আমরাও কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপাতত যেহেতু আমি পুরো সেশনটা রেকর্ড করেছি, আপনাদের প্রয়োজনে আমি সেশনগুলো আমাদের গ্রুপে বা ইউটিউবে আপলোড করে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ, আপাতত আমি রেকর্ডটা অফ করছি।